بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন, প্রতি সোমবার বাদ এশা সহিহুল বুখারী এর ধারাবাহিক দার্স আমাদের অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতা ঠিক রাখার লক্ষ্যে আমরা আজকে সংক্ষিপ্তভাবে দু একটি সহিহুল বুখারীর হাদিস শুনেই আমাদের নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে আমরা আলোচনায় যাব ইনশাআল্লাহ। সহিহুল বুখারীর ধারাবাহিক আলোচনায় আমরা কিতাবু আল গোসল, গোসলের পর্ব আমরা আলোচনা শুনে আসছিলাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ গোসল পর্বে 14 নম্বর যে অধ্যায়টি নিয়ে এসেছেন, বাবুন মান তাতায়্যাবা সুম্মা ইগতাসালা ওয়া বাকিয়া আসারু তিবি। কোনো ব্যক্তি যদি গোসল করার পূর্বেই তার গায়ে মাথায় সুগন্ধি ব্যবহার করেন, অতঃপর গোসল করেন, গোসল শেষ করার পরেও যদি তার গায়ে সেই সুগন্ধির আসার আলামত বাকি থাকে, তাহলে তার কি হুকুম হতে পারে বা তার অবস্থা কি হতে পারে, সে গোসল পূর্ণ হলো কি না। এ লক্ষ্যেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় বেঁধে তিনি হাদিস নিয়ে এসেছেন। হাদিস বর্ণনা করছেন প্রসিদ্ধ মহিলা সাহাবী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, আনা তায়্যাবতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তাওয়াফা ফি নিসাইহি সুম্মা আসবাহা মুহরিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সুগন্ধি মাখালাম। তিনি সুগন্ধি মাখার পরে সকল স্ত্রীদের কাছে গেলেন, এরপরে আবার তিনি সকালে ইহরাম বাঁধলেন। এর দ্বারা বোঝাতে চাচ্ছেন, পরের হাদিসে যেটি পরিষ্কার হবে, যে ইহরাম বাঁধার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন ইহরামের উদ্দেশ্যে। তো আগে সুগন্ধি তাকে তার গায়ে সুগন্ধি মাখালেন, সুগন্ধি মাখানোর পরেও আবার গোসল করলেন। গোসলের পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে সেই সুগন্ধের আসার, সেই সুগন্ধের আলামত যেন বাকি রয়েছে। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাতে কোনো সমস্যা মনে করেননি। পরের হাদিসে আসছে, তিনি বলছেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কাআন্নী আনজুরু ইলা ওয়াবিসিত তিবি ফি মাফরাকি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুহরিম। ইহরামের পূর্বে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে তিনি সুগন্ধি মাখালেন, বিশেষ করে মাথার যে সেতি, সেই সেতির মাঝেও সুগন্ধি দিলেন। তবে সেই সুগন্ধি বর্তমান আমরা যে সুগন্ধি ব্যবহার করে থাকি এটা বেশি তরল, যেটা পানির মতো, যার কারণে দেওয়ার সাথে সাথে যেন হারিয়ে যায়, কোনো তার আসার কোনো আলামত পাওয়া যায় না। আর অরিজিনাল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সেই ফুল দিয়ে বা কাঠ থেকে তৈরি করা হতো, সেটা যেন মনে হতো ঘি যেমন বা মধু যেমন, কোথাও লাগালে বেশ কিছুক্ষণ ওটাই দেখা যায়, ঘ্রাণ তো পাওয়া যাবেই, সেই ধরনের ছিল। এই জন্য উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাথার সেতির জায়গায় সেই সুগন্ধিকে এখনও আমি দেখছি, সেটা বহাল অব্যাহত রয়েছে। অর্থাৎ এতে গোসল করার পরেও তার সেটা দূর হয়নি, এতে কোনো অসুবিধা হয়নি। এরপরে অধ্যায় নিয়ে আসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবু তাখলিলিশ শা'রি হাত্তা ইযা যান্না আন্নাহু قد أروى بشرته أفاض عليه। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় নিয়ে এসেছেন তাখলিলিশ শা'r, গোসল করার সময় মাথার চুল যদি বড় থাকে ফরজ গোসলের সময়, তো এই চুলের গোড়াগুলিতে যেন ভালোভাবে পানি পৌঁছে যায়, সেজন্য প্রয়োজনে আঙ্গুল দিয়ে, মাথার হাতের আঙ্গুল দিয়ে খেলাল করতে হবে, খেলালের মতো, অর্থাৎ গড়ায় গড়ায় পানি হাত দিয়ে পৌঁছানোর চেষ্টা করতে হবে। আমরা আগেই এই প্রসঙ্গে হাদিসে আলোচনা করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পরিবেশে পানি যথেষ্ট পরিমাণে সব সময় পাওয়া যেত না, পানির সংকট ছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ পানি দিয়ে গোসল করতেন, পরিমাণ কতটুকু আমরা হাদিসে পেয়েছি, 4 থেকে 5 মুদ পানি, 4 থেকে 5 মুদ, অর্থাৎ খুব বেশি হলে 3 কেজি, খুব বেশি হলে 3 কেজি পানি। এই 3 কেজি পানি দিয়ে তিনি গোসল শেষ করতেন, তাহলে হাত দিয়ে চুলের গোড়ায় পানি পৌঁছানো ছাড়া উপায় নাই, যার কারণে সেখানে হাত দিয়ে চুলের গোড়ায় পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে। তো অধ্যায় বেঁধেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, চুলের ভিতরে বা চুলের গোড়ায় হাত দিয়ে আঙ্গুল দিয়ে খেলাল করা, এই পর্যন্ত যেন নিজে বুঝতে পারে যে চুলের গোড়ায় গোড়ায় আমার পানি পৌঁছানো সম্ভব হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ নিয়ামতে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পানি, অনেক সময় পানির মাঝে আমাদেরকে ডুবেও থাকতে হয় যখন বন্যা শুরু হয়ে যায়। সুতরাং আমাদের পানি গোসলের সময় সংকট হয় না। তবে আমরা শহরে যারা বসবাস করি, অনেক সময় অনেক সংকটও দেখা দেয়। সেই সংকটের সময়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের কথা স্মরণ করেও সেই অনুযায়ীও আমল করতে পারি, বা সেটাও একটা সেই আমলের পরিবেশ সৃষ্টি হয়ে যায়। যদি স্বল্প পানি দিয়ে আপনাকে গোসল করতে হয়, ফরজ গোসলের সময় অবশ্যই চুলের গোড়ায় পানি যেন পৌঁছে, এটা আপনাকে নিশ্চিত হতে হবে। আর পর্যাপ্ত পানি না থাকলে আপনাকে তখন হাত দিয়ে আঙ্গুল দিয়ে খেলাল করে, অর্থাৎ ভিতরে ভিতরে পৌঁছানোর চেষ্টা করতে হবে। এরপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরেকটি অধ্যায় বেঁধেছেন, বাবুন মান তাওয়াদ্দা ফিল জানাবাতি সুম্মা গাসালা সাইরা জাসাদিহি ওয়া লাম ইউইদ গোসলা মাওয়াদি'ল ওযুই মাররাতান উখরা। অধ্যায় বেঁধেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, মান তাওয়াদ্দা ফিল জানাবাতি সুম্মা গাসালা সাইরা জাসাদিহি। আমরা আগেই বর্ণনা করেছি ফরজ গোসলের পদ্ধতি, যেটা বিশেষ করে স্বামী স্ত্রী মিলন ঘটলে অথবা স্বপ্নদোষ ঘটলে যে গোসল ফরজ হয়, সেই ফরজ গোসলের পদ্ধতি হলো আগে ওযু করে নেবে সালাতের ওযুর মতোই, তারপর সমস্ত মাথা থেকে সমস্ত শরীরে পানি ঢালবে।
এজন্য ইমাম বুখারী অধ্যায় বেঁধেছেন, মান তাওয়াদ্দাআ ফিল জানাবাতি সুম্মা গাসালা সাইরা জাসাদি, যে ব্যক্তি ফরজ গোসলের সময় প্রথমে ওযু করবে, অতঃপর সমস্ত শরীরে পানি ঢালবে। সমস্ত শরীরে যখন পানি ঢালা হয়ে গেল, ওয়ালাম ইউইদ গাসলা মাওয়াদি'ল উযু'i মাররাতান উখরা, গোসল যখন হয়ে গেল এরপর আবার পুনরায় সে ওযু করবে না, এর হুকুম কি? সে অবস্থায় সালাত জায়েজ হবে কি না? এই মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় নিয়ে এসেছেন। সেখানে হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসটি উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রে কিভাবে তিনি গোসল করলেন বা তারা দুজনে গোসল করলেন সেই চিত্র তুলে ধরেছেন সেই হাদিসে। আমরা এই হাদিসটিও আগে শুনেছি। তো মাসআলা যেটি, তা হলো কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে গোসল করেছেন ফরজ গোসল, সেই পদ্ধতিতে ফরজ গোসল করে থাকে এবং গোসল অবস্থায় তার যদি কোনো অযু ভঙ্গের কারণ না ঘটে, তাহলে সেই গোসলের সময় যে অযু হয়েছিল সেটাই তার যথেষ্ট। গোসল শেষ করে তিনি সালাত আদায় করতে পারবেন। সালাতের জন্য নতুন করে তার আর কোনো অযু করতে হবে না। সেই পদ্ধতি হলো, আবার প্রথমেই নিয়ম হলো 2 হাত ধৌত করে বাম হাত দিয়ে যদি শরীরে কোনো নোংরা ময়লা থেকে থাকে সেটা লজ্জাস্থানে সেটা পরিষ্কার করে ফেলা, এরপর বাম হাত সাবান দিয়ে ধৌত করে ফেলা, না পেলে মাটি দিয়ে ঘষে ধৌত করে ফেলা, এরপর সালাতের জন্য যেভাবে অযু করা হয় সেভাবেই অযু করবে। তারপর মাথা থেকে শুরু করে সমস্ত শরীরে পানি ঢালবে। এইভাবে গোসল কমপ্লিট করলে আর কোনো অযুর প্রয়োজন নেই, এটাই যথেষ্ট সালাত আদায়ের জন্য। তবে আমরা বললাম এই সুন্নতি পদ্ধতি তার ঠিক থাকতে হবে এবং গোসল করার সময় তার যেন কোনো অযু ভঙ্গের কারণ না ঘটে যায়। গোসল করার সময় অযু ভঙ্গের কারণ, যেই কারণটি ঘটার সম্ভাবনা বেশি রয়েছে, সেটি হলো কোনো আড়াল ছাড়া সরাসরি হাত দিয়ে যদি লজ্জাস্থানে স্পর্শ হয়ে থাকে, এটা একটি অযু ভঙ্গের অন্যতম কারণ। সুতরাং এটা যদি ঘটে যায় তাহলে তার জন্য অবশ্যই গোসল শেষ করে আবার সে অযু করবে সালাত আদায়ের জন্য। আল্লাহু তাআলা আ'লাম। আজকে আমরা সহিহুল বুখারীর দর্স এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আবার আগামী সোমবারে, আগামী দিনে আমাদের দর্স যথারীতি চলবে। আজকে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা রাখবো বলে পূর্বে অবগত করেছি আপনাদেরকে। সেই বিষয়ে আমরা এখন আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন নার। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري মাদ্রাসাতুল হাদিস নাজির বাজার ঢাকা কর্তৃক আয়োজিত আজকে নাজির বাজার বড় জামি মসজিদে এ আলোচনা সভায় উপস্থিত প্রাণপ্রিয় দিনদার ভাইরা, শুরুতে আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সালাতুল ইশা আদা করার পর একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে কিছু আলোচনা করার ও শোনার সুযোগ দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূল এর উপরে, যাকে অনুসরণ করে ইসলামের সকল প্রকার কর্মকাণ্ড সম্পাদন করা মুসলিম উম্মার জন্য একটি অপরিহার্য বিষয় হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। যিনি সর্বশেষ রাসূল হিসাবে প্রেরিত হয়েছেন, সর্বশেষ নবী হিসাবে প্রেরিত হয়েছেন, এবং আমরা যার উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত শেষ দিবস পর্যন্ত তাঁর সকল একনিষ্ঠ অনুসারীদের উপর হামদ সালাতের পরেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মাদ্রাসা ও মসজিদ কর্তৃপক্ষের, যারা এই সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছেন। সাথে কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, যারা অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়েও গুরুত্ব সহকারে আলোচনা শোনার জন্য উপস্থিত হয়েছেন, এবং যারা আজকে এই আলোচনাটিকে ক্যামেরায় ধারণ করছেন, মানুষের কাছে, মুসলিম উম্মার কাছে সেটিকে পৌঁছানোর জন্য। আমাদের পাশে আরও একজন রয়েছেন, আমাদের আরেক ভাই, যিনি এটিকে নেটের মাধ্যমে বর্তমান উপস্থিত, সারা বিশ্বে সেটি প্রচারিত হচ্ছে। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে তারা সরাসরি আমাদের এই আলোচনা এখন শুনছেন, আমাদের সাথে তারাও সম্পৃক্ত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই আয়োজন বা এই সহযোগিতা দিচ্ছেন তাদেরকেও জাযায়ে খায়র দান করুন, এবং যারা এখানে উপস্থিত ও পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে এ আলোচনা শুনছি এবং পরবর্তীতে শুনব, সকলেই যেন আমরা এ আলোচনা থেকে উপকৃত হয়ে সঠিকভাবে ইসলামের পথে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা আমার, আমরা পূর্বে অবগত হয়েছি আজকের আলোচ্য বিষয় সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও চার ইমামের অবস্থান। বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়ে। আজকে আফসোসের সাথে বলতে হয়, আমরা মুসলিম উম্মাহ সকল দিক থেকে যেন দুর্বল হয়ে গেছি। মুসলিম বিশ্বে মুসলিম সমাজ যেন আজকে নির্যাতিত, নিষ্পেষিত ও মাজলুম হয়ে জীবনযাপন করছে, অথচ ইসলাম যে অনুসরণ করবে সে কখনো মাজলুম হয়ে পৃথিবীতে জীবনযাপন করতে পারে না। পৃথিবীর বুকে ইসলামই সর্বোত্তম আদর্শ নিয়ে এসেছে। সর্বশেষ রাসূল, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই বাস্তব ইসলামকে পৃথিবীর বুকে
প্রতিষ্ঠিত করেছেন এবং প্রমাণিত করেছেন যে ইসলামের সত্যিকারী অনুসারী হলে আসলেই পৃথিবীর বুকেও সম্মানের শীর্ষে স্থান পাওয়া যায় এবং আখিরাতে তো ইনশাআল্লাহ পাওয়া যাবেই। কিন্তু এতদ সত্ত্বেও আজকে মুসলিম উম্মার এ করুণ পরিণতি কেন? মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেও এই পরিস্থিতির কথা তিনি আমাদেরকে অগ্রিম জানিয়েছেন। কি পরিস্থিতি আমরা এখন পাচ্ছি, কোন পরিস্থিতির সম্মুখীন হচ্ছি, সব বিষয়গুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগেই জানিয়েছেন। এবং এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় কি সে বিষয়গুলিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই আমাদের জন্য ক্লিয়ার করে দিয়েছেন, স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা সেই ঘোষণা হয়তোবা কেউ চোখ দিয়ে দেখি কিন্তু অন্তর দিয়ে অনুভব করতে পারি না বা করি না, অথবা কেউ হয়তো অন্তর দিয়েও অনুভব করি, উপলব্ধি করি, কিন্তু বাস্তবায়ন করতে পারি না, যার ফলে আমাদের এই করুণ পরিস্থিতি ও করুণ পরিণতি দিনের পর দিন রয়েছে এবং তা আরো বৃদ্ধি পাচ্ছে। আজকে মুসলিম উম্মাহ কত দলে, কত গ্রুপে, কত মাযহাবে এবং কত তরিকায় বিভক্ত হয়েছে। শুধু বিভক্তই হয়নি, বরং এক মাযহাব আরেক মাযহাবকে চরমভাবে গালিগালাজ করতেও কম করে না। এক তরিকা আরেক তরিকাকে ইসলাম থেকেও বের করে দিতে কোনো কম করে না। মনে হচ্ছে যেন এক গ্রুপ আরেক গ্রুপ একজন আরেকজনের মাঝে কোনোই সম্পর্ক নেই, অথচ আবার সকলের ওই দাবি, সকলেই আমরা ইসলামের অনুসারী বলে দাবি করে থাকি। এমন পরিস্থিতিতে আমরা মুসলিম উম্মাহকে পৃথিবীর সর্বত্র আহ্বান জানাই, আসুন আমরা আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ফিরে যাই আমাদের এই করুণ পরিণতির সমাধানের জন্য, আমাদের এই কঠিন পরিস্থিতির ভালো পথে ফিরে নিয়ে আসার জন্য আমরা তার নির্দেশনার দিকেই একটু দৃষ্টি দেই। শুধু তিনি নন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেই খোলাফায়ে রাশিদিন, সাহাবাই কেরামগণ, প্রসিদ্ধ তাবেঈনগণ, এমনকি প্রসিদ্ধ যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ জামিআ, তারা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই দিক নির্দেশনা দিয়েছেন। কিন্তু আজকে আমরা সেই ইমামদের নাম দিয়েই, সেই ইমামদের দোহাই দিয়েই আজকে বিক্ষিপ্ত ও বিভক্ত এবং কঠিন পর্যায়ে পৌঁছে গেছি। অথচ সেই ইমামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহর আলোকেই একই সুরে তারাও আমাদেরকে আহ্বান জানিয়েছেন। আমরা আজকে এই সংক্ষিপ্ত সময়ে বিষয়টি একটু জেনে নেওয়ার চেষ্টা করব। বিস্তারিত জানার জন্য আমরা বিভিন্ন বই পুস্তকে দেখতে পারি, তার মাঝে আমার একটি ছোট্ট লেখা সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও 4 ইমামের অবস্থান, সে বিষয়টি আমি এখানে একটু তুলে ধরার চেষ্টা করেছি। যারা আরেকটু বেশি জানার ইচ্ছা করব তাদেরকে অনুরোধ জানাবো, সুযোগ হলে বইটি সংগ্রহ করে আপনার সেখানেও বিষয়টিকে আরেকটু ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন।
বিষয়টিকে ভালোভাবে জেনে আমরা যেন সঠিক পথে ফিরে আসতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। আমরা যেমনইভাবে এখানে উপস্থিত রয়েছি পুরুষেরা, তেমনইভাবে আমাদের পর্দার আড়ালে মা বোনেরাও উপস্থিত রয়েছেন। তাদের সম্বোধনের কথা আমি ভুলে গেছি। তারাও কষ্ট করে এসেছেন ব্যস্ততার মধ্য দিয়ে, তারাও আমাদের আলোচনায় অংশগ্রহণ করছেন, আলোচনা শুনছেন। আসুন আমরা আমাদের মূল বিষয়ে ফিরে আসি। বিষয়টি ছিল আমাদের সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও 4 ইমামের অবস্থান। আজকে একজন মানুষের কাছে আমরা যখন দাওয়াত দিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করার জন্য, অনেক সময় তিনি জবাব দিয়ে বসেন, যদি সেই সুন্নাহ বা সেই হাদিস তার অনুকূলে যদি না হয়ে থাকে, তার অনুকূলে বলতে তার জানা ও মানার মধ্যে যদি না হয়ে থাকে, তাহলে তিনি জবাব দিয়ে বসেন যে এই হাদিস তো আমাদের মাযহাবে নাই, বা এই সুন্নাহ তো আমাদের মাযহাবে নাই, বা এই নিয়ম তো আমাদের মাযহাবে নাই। অথবা বলে বসেন যে এই হাদিস বা এই সুন্নাহ আমাদের ইমাম সাহেব কখনো বলেননি পালন করতে, বা বলেন আমাদেরকে নির্দেশনাও দেননি। অথবা বলে বসেন যে আমাদের পীর সাহেবও এই ধরনের কথা বলেননি, বা আমাদের তরিকায় এটা নেই। এ জবাব এসে যায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে তৈরি হয়েছে মাযহাব। বলা হয় যে আমাদের হানাফি মাযহাবে এই নিয়ম নেই। ইমাম মালিক রাহিমাহুল্লাহর নাম দিয়ে তৈরি হয়েছে মালিকি মাযহাব। বলা হয় আমাদের এই মাযহাবে এই হাদিস নেই বা এই নিয়ম নেই। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর নাম দিয়ে তৈরি হয়েছে শাফিঈ মাযহাব। বলা হয় আমাদের এই শাফিঈ মাযহাবে এই নিয়ম নেই বা এই সুন্নাত নেই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর নাম দিয়ে তৈরি হয়েছে হাম্বলি মাযহাব। বলা হয় আমাদের এই হাম্বলি মাযহাবে এই নিয়ম নেই। আসলেই বিষয়টি মনে হচ্ছে এমনই দাঁড়িয়ে গেছে যে সেই প্রসিদ্ধ ইমামগণ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে একদিকে সরিয়ে দিয়ে তারা আরেক দিকে একটা মত ও পথ তৈরি করেছেন। আর সেই মত ও পথেই স্বীয় অনুসারীরা পরিচালিত হচ্ছেন। বিষয়টি মনে হচ্ছে এমনই, বাস্তব পরিস্থিতিটা এমনই মনে করে দিচ্ছে। বিষয় কি আসলেই তাই? আমরা যদি সত্যি সেই প্রসিদ্ধ ইমাম আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ তাদের বাস্তব কথাগুলি, আসল কথাগুলি, উপদেশগুলি যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যায় যে কখনো বর্তমান পরিস্থিতি যেটা, এটা আর তাদের অবস্থান কোনোদিন এক নয়। সেই প্রসিদ্ধ ইমামদের অবস্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে কখনো ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, হাদিসকে সেই প্রসিদ্ধ ইমামগণ কেউ কোনোদিন জেনে শুনে উপেক্ষা করেননি, জেনে শুনে কখনো প্রত্যাখ্যান করেননি। আজকে আফসোসের সাথে বলতে হয়, বিশ্বের সকল মুসলিম সমাজ এক বাক্যে স্বীকৃতি দিয়েছে, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা আস-সহিহু লিল ইমাম আল বুখারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের পরেই, কোরআনুল কারীমের পরেই বিশুদ্ধতার দিক দিয়ে সর্বপ্রথম স্থান হলো সহিহুল বুখারীর। গোটা বিশ্বের আলেম সমাজ, মুসলিম সমাজ, তারা সকলেই এক বাক্যে এটাকে মেনে নিয়েছে। কোরআনুল কারীমের পরেই বিশুদ্ধতার দিক থেকে সর্বপ্রথম স্থান যেই হাদিসের গ্রন্থের, সেটির নাম হলো সহিহুল বুখারীর। কিন্তু বড় পরিতাপের বিষয়, এটা মৌখিকভাবে স্বীকৃতি দিচ্ছে, মানার ক্ষেত্রে যদি নিজের মাযহাবের, নিজের তরিকার, নিজের নিয়মের সাথে না মিলে যায়, তখন সরাসরি হাদিসের সামনেই জবাব দেওয়া হয় যে এই হাদিস আমাদের মাযহাবে নাই, তাই আমরা মানছি না। নাউযুবিল্লাহ।
কোথায় স্বীকৃতি মৌখিক আর কোথায় বাস্তব অবস্থা। আমাদের দেশেও সহিহুল বুখারী বাংলা ভাষায় অনুবাদ হয়েছে, অনেক বড় বড় সুপরিচিত মুহাদ্দিসিন তারা অনুবাদ করেছেন, শাইখুল হাদিস বলেও পরিচিত তারাও অনুবাদ করেছেন। কিন্তু যখন এমন হাদিসগুলির তারা অনুবাদ করতে গেছেন, রাফউল ইয়াদাইন করার, রুকুর আগে পরের, সূরা ফাতিহা পাঠ করার বা ইত্যাদি এই সমস্ত হাদিসগুলি, শেষে তারা নিচে আন্ডারলাইন দিয়েছেন যে এই হাদিস বা এই নিয়ম আমাদের মাযহাবে নাই, তাই সেটি চলছে না। নাউজুবিল্লাহ। তাহলে কোথায় আমার স্বীকৃতি যে কোরআনুল কারীমের পরেই হচ্ছে সর্ববিশুদ্ধ হলো সহিহুল বুখারী, আবার কোথায় আমার এই বক্তব্য বা এই মন্তব্য? খুব আফসোসের সাথেই বলতে হয়, আজকে আমাদের কোন পর্যায়ে আমরা চলে গেছি, নিজের দল ও মত ও তরিকা ও চিন্তা চেতনাকে প্রাধান্য দিতে গিয়ে, প্রতিষ্ঠিত করতে গিয়ে সরাসরি বিশুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে প্রত্যাখ্যান করতেও আমরা সামান্যতম কিছু মনে করি না। এমন পর্যায়ে আমরা চলে গেছি। আমরা যদি একটু স্মরণ করে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর গুরুত্ব কতটুকু। অতএব এইভাবে যারা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বিভিন্ন দোহাই দিয়ে বর্জন করে থাকি, তাহলে তাদের পরিণতি বা কত ভয়াবহ। আমরা সকলেই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, ইসলামের মৌলিক নীতিমালা হচ্ছে দুটি। ইসলামী শরীয়তের মৌলিক নীতিমালা হচ্ছে বা মৌলিক উৎস হচ্ছে দুটি, একটি হচ্ছে আল কোরআনুল কারীম, অপরটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস। এই দুটি হচ্ছে আসল। এই দুটি থেকে অন্য কিছু বের হতে পারে, কিন্তু আসল হচ্ছে এই দুটি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে দূরে রাখার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসকে অন্য কোনো চিন্তা চেতনা কথাবার্তা দিয়ে, কারো মতামত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সরিয়ে রাখার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে নির্দেশ দিচ্ছেন, যে আয়াতটি আমরা শুরুতে পেশ করেছি, সূরা হাসরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা প্রত্যাখ্যান করো, তাই না? রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। আমার ইমাম যত বড়ই ইমাম হোক না কেন, আমার মুরব্বী যত বড়ই মুরব্বী হন না কেন, আমার পীর সাহেব যত বড়ই পীর সাহেব হন না কেন, বা আমার ওস্তাদ যত বড়ই তিনি মুহাদ্দিস মুফাসসির হন না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সেটাকেই আমাদেরকে গ্রহণ করতে হবে। অন্যের সাথে সাংঘর্ষিক যদি হয়ে থাকে সেটাকেই প্রত্যাখ্যান করতে হবে। এ নীতি হবে একজন মুসলিমের, আর এ নীতিই হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর, এ নীতিই হচ্ছে ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তাদের কথাগুলি, তাদের বক্তব্যগুলির আলোকে আমরা সামনে অবগত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল তোমাদেরকে যা থেকে বাধা দিয়েছেন, নিষেধ করেছেন, তা থেকে বিরত থাকো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মূল্যবান কথা বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তারপরে আবার বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদেরকে রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো,
রাসূল যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এরপরে বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। আসলে এই কথাটি এত গুরুত্বপূর্ণ কথা। কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর শাস্তিকে ভয় করে, তার পক্ষেই সম্ভব সব কিছু বর্জন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। আর যদি আল্লাহকে না ভয় করে, আল্লাহর শাস্তিকে না ভয় করে, তাহলে তার পক্ষে কোনোদিন সম্ভব নয় সবকিছু বর্জন করে রাসূলের অনুসরণ করা, কোনোদিন সম্ভব নয়। একটা আশ্চর্যজনক কথা শুনবেন। বিভিন্ন জন বিভিন্ন রকমের আজকে মিডিয়াতেও বক্তব্য আমরা শুনতে পাই। কিছু মিডিয়ায় আলহামদুলিল্লাহ ভালো বক্তব্য, ভালো কথা আমরা শুনতে পাই। সেগুলির মাঝে এক নম্বরই হলো বাংলা ভাষায় পিস টিভি বাংলা, যেখানে আলহামদুলিল্লাহ সপ্তাহে 6 দিনেই আমারও ধারাবাহিক প্রোগ্রাম প্রচারিত হয়, তাওহীদ এর প্রোগ্রাম। এছাড়া আরও অন্যান্য নতুন কিছু প্রোগ্রাম তারা ছেড়েছেন। আবার এখন আমাদের দেশীয় অনেকগুলি চ্যানেল রয়েছে। কোন এক চ্যানেলের সেই চ্যানেলের আলোচকগণ এমন কথা বলেন যে কথাগুলি আসলেই কোরআন সুন্নাহ থেকে বহু দূরে। যারা উপস্থাপক, যারা আলোচক, তাদেরকে আরেক ভাই যিনি চ্যানেলে ভালো কথা বলেন একটু বললেন যে আপনারা এই কথাগুলি বলছেন চ্যানেলে, আপনাদের সাথে একটু আমাদের মত বিনিময় যদি হয় তাহলে হয়তো বা কিছুটা পরিবর্তন আসতে পারে। তো যারা কোরআন সুন্নাহ থেকে বহু দূরে কথা বলেন ইসলামের নাম দিয়ে, তিনি সরাসরি বলে ফেললেন যে আমরা এই আলোচনা রেখে থাকি, এর বিনিময়ে আমরা এত পাই, এর বিনিময়ে আমরা এত পাই। যদি আরো এর চেয়ে কেউ বেশি আমাদেরকে বাড়ায় দেয় এবং সেই আলোচনা, দিনী আলোচনার মঞ্চে আমাদেরকে গান করতে, নাচতে বলে, সেটা আমরা করতে প্রস্তুত আছি। সরাসরি তার কথা, এটা আমি বানায় বলছি না। আল্লাহু আকবার। তাহলে এই জন্যই বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা থেকে বাধা দিয়েছেন তা থেকে বিরত থাকো। এরপরে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এই ব্যক্তিদের কথা ও চিন্তা ও কাজ কখনো অর্থের বিনিময়ে এরকম হতো না। আল্লাহর ভয় নেই। আমরা আজকে আমাদের নিজেদেরকেও এবং সকলকে এই আহ্বানে জানাবো, সর্বপ্রথম বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন। আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহির সম্মুখীন হতে হবে। আল্লাহর কাছে কি জবাব দিব সেই বিষয়টি আমরা যেন আজকে পৃথিবীতে যতদিন বেঁচে রয়েছি ততদিন প্রস্তুতি নিতে পারি, সেই চিন্তা আমাদের সকলের হওয়া উচিত। যদি হয়ে থাকে তাহলে আসলেই বিষয়টি সহজ হয়ে যাবে। কারণ আমরা সকলে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন উপস্থিত হব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কবরে বলেন আর হাসরে বলেন কখনো কোনো প্রশ্ন করা হবে না আমি কোন মাযহাবের অনুসারী ছিলাম। সারা বিশ্বের সকলেই একমত যে কিয়ামতের দিন কবর থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত কখনো কোনো মানুষকে প্রশ্ন করা হবে না আমি হানাফি মাযহাবে ছিলাম, না আমি শাফি মাযহাবে ছিলাম, না আমি মালিকি, না হাম্বলি, না অন্য কোনো মাযহাবে ছিলাম। কোনোদিন প্রশ্ন করা হবে না। সারা বিশ্বের মুসলিম সমাজে এক বাক্যে এটি স্বীকৃতি দেবে। প্রশ্ন করা কি হবে তাহলে? আমি কোন তরিকার মুরিদ ছিলাম, এটাই প্রশ্ন হইতে পারে মনে হয়। কোনদিন সারা বিশ্বের মানুষ এক বাক্যে এটাও স্বীকার করে। কখনো কবর থেকে শুরু করে শেষ পর্যন্ত কোনো মানুষকে প্রশ্ন করা হবে না তুমি কোন চিস্তিয়া তরিকার মুরিদ ছিলা, না তুমি কাদেরিয়ার মুরিদ ছিলা, না তুমি নকশবন্দিয়ার মুরিদ ছিলা, না তুমি সরারদার মুরিদ ছিলা, না তুমি কিসের মুরিদ ছিলা, এটাও কোনোদিন প্রশ্ন করা হবে না। সকলে এক বাক্যে স্বীকার করে। যারা ওই তরিকাতে মুরিদ করায় তারাও জানেন, তারাও বলেন, তারাও স্বীকার করেন যে এটা কোনোদিন প্রশ্ন করা হবে না।
তাহলে কেন আজকে আমরা মানুষদেরকে সেই দিকে আবদ্ধ করছি, সেই দিকে সম্পৃক্ত করছি, সেদিকে আমরা দাঁত দিয়ে কামড়ে ধরে রাখতে চাচ্ছি কেন? কিন্তু কোনো সন্দেহ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কবর থেকে শুরু করে পরবর্তী সর্বত্রই এ প্রশ্ন আসবেই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন সেটা আমরা পালন করেছি কি না। কি বলেন, প্রশ্ন আসবে না? অবশ্যই প্রশ্ন আসবে। সারা বিশ্বের সকল মুসলিম এক বাক্যে স্বীকার করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সেটা যদি আমরা গ্রহণ না করি, সেটা যদি আমরা না মানি, না পালন করি, তাহলে অবশ্যই কবর থেকে শুরু করে সর্বত্র আমাদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। সুতরাং আমরা আহ্বান জানাই খুব সহজভাবে প্রতিটি মুসলিম ভাই ও বোনকে, আসুন আল্লাহর কাছে যে প্রশ্নের জবাব দিতে হবে সেই প্রশ্নের জবাবের প্রস্তুতি আপনি নিন। আর আল্লাহর কাছে যে প্রশ্নের কোনো কল্পনাই করা যায় না, সেই প্রশ্নের জবাবের নিয়ে বা সেই প্রশ্ন নিয়ে কখনো ব্যস্ত হবেন না। ব্যস্ত হন কিভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন সেটাকে কিভাবে আপনি গ্রহণ করবেন ও পালন করবেন। যদি এই চিন্তায় আমাদের থাকে তাহলে আজকে আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে আমাদের কোনো মাযহাবী, কোনো তরিকার, অন্য কোনো দলাদল ও ভেদাভেদ আমাদের মাঝে থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর গুরুত্ব দিতে গিয়ে কত কঠিনভাবেই বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। আজকে আমরা আমাদের সামনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সিদ্ধান্ত উপস্থাপন করা হয়, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে কিভাবে আমরা প্রত্যাখ্যান করি। আমরা বলি যে অমুকে বলেছে, তমুকে বলেছে, অতএব এটা মানতে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে যদি এভাবে প্রত্যাখ্যান করি, তার পক্ষে কোনোদিন সে ব্যক্তির পক্ষে মুমিন হওয়া সম্ভব হতে পারে না। এ কথা আমার নয়, এ কথা যিনি আমার ঈমানের মূল্যায়ন করবেন, যিনি আমার ঈমানকে গ্রহণ করবেন, যিনি আমার ঈমানকে সঠিক না ভুল বলে সার্টিফিকেট দেবেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসা 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ভালোভাবে খেয়াল করবেন। আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম করে বলছি, লা ইউমিনুন, তারা ঈমানদার নয়। কারা ঈমানদার নয়? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তারা তাদের মাঝে পারস্পরিক যে দ্বন্দ্ব ও বিবাদ সেটার সমাধানের জন্য তোমাকে গ্রহণ না করে নেয়, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলতেছেন। তাহলে আজকে আমাদের মাঝে দিনের বিষয়ে, ইসলামের বিষয়ে যে কিছু দ্বন্দ্ব হয়ে থাকে, দিনে হইতে পারে, দুনিয়া হইতে পারে, দুনিয়ার পরে রাখলাম, দিনের বিষয়গুলি, দিনই বিষয়গুলিকে কেন্দ্র করে একজন বলে যে কবরের পূজা করতে হবে, আরেকজন বলে কবরের পূজা করা যাবে না, একজন বলে কবরের কাছে গিয়ে সেজদা দিতে হবে, আরেকজন বলে সেজদা দেওয়া যাবে না, একজন বলে পীর সাহেব ধরা ছাড়া ঈমান থাকবে না, আরেকজন বলে পীর সাহেব ধরলে ঈমান থাকবে না। এই দ্বন্দ্বের সমাধান কার কাছে নিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রবের কসম করে বলছি, তারা ঈমানদার নয় যতক্ষণ না তারা তাদের মাঝে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের সমাধান তোমার মাধ্যমে গ্রহণ করে। এখন আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলিকে কেন্দ্র করে আমাদের জন্য কি সমাধান দিয়েছেন সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। আর সেই সমাধান যখন আমরা গ্রহণ করে নিতে পারবো, আমরা নিজেদেরকে ঈমানদার বলে আশা করতে পারবো। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সমাধানকে
নিজের কোনো ব্যক্তির দোহাই দিয়ে, ইমাম সাহেবের দোহাই দিয়ে, তরিকার দোহাই দিয়ে, কোনো দলের দোহাই দিয়ে, কোনো গোষ্ঠীর দোহাই দিয়ে, কোনো ব্যক্তির দোহাই দিয়ে, কোনো মতের দোহাই দিয়ে, কোনো চিন্তার দোহাই দিয়ে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে ছেড়ে দিয়েই প্রত্যাখ্যান করি, গ্রহণ না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণভাবে বলেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি কসম করে বলতেছেন লা ইউমিনুন, ঈমানদার হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত মেনে নেওয়া বিভিন্ন রকমের হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত মেনে নেওয়া বিভিন্ন রকমের হতে পারে। উপস্থিত কোনো মাজলিসে যখন সমাধানে আসতে হয়, অনেক সময় কেউ কি করে, সেখানে বাধ্য হয়, চক্ষু লজ্জায় কি করে, বলে ফেলে যে হ্যাঁ মেনে নিয়েছি সব। তারপর যখন সেখান থেকে চলে যায় তখন কি বলে, ওখানে বলার দরকার ছিল তাই বলেছি, আসলে আমি এটা কোনোদিন মানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে যদি এইভাবে কেউ মানতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেও কোনোদিন মুমিন হতে পারেনি। আল্লাহ বলছেন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত। তারা তাদের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে গ্রহণ করার পর অন্তরে এমনই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহর বিষয়গুলি যদি আমরা আরো স্মরণ করি, হাদিসে স্পষ্টভাবে প্রথমে যে কথাটি আমি বলেছিলাম যে বর্তমান প্রেক্ষাপট 1400 বছর আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতির কথা তিনি আমাদেরকে তুলে ধরেছেন, যেটি দীর্ঘ হাদিস। হাদিসটি ইবনে মাজাহ, তিরমিজি, আবু দাউদ, মুসনাদে আহমদ বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে। হাদিসটি সহিহ। প্রসিদ্ধ সাহাবী ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। সংক্ষিপ্তভাবে বলছি, আমাদের সময় শেষ হয়ে আসছে। সাহাবী বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে সালাত আদায় করালেন, জোহরের সালাত পড়ালেন। এরপরে তিনি আমাদের দিকে মুখ করে ঘুরে বসলেন। ফাওয়াদা মাউইজাতান বালিগাতান যারাফাত মিনহাল উয়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে আমাদের দিকে মুখ করে ঘুরে বসলেন। বসে তিনি এমন একটা হৃদয়স্পর্শী বক্তব্য দিলেন, ওয়াজিলাত মিনহাল কুলুব। বক্তব্য শুনে আমাদের হৃদয় যেন কাঁপতে শুরু করছে। ওয়াজারাফাত মিনহাল উয়ুন। বক্তব্য শুনে আমাদের অশ্রু যেন ঝরঝরে প্রবাহিত হচ্ছে। কেউ কারো কান্নাকে যেন আমরা ধরে রাখতে পারছি না। মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার বিদায়ী ভাষণ আমাদের সামনে রাখছেন, এটাই যেন শেষ, আর মনে হয় আমরা তার কাছে ভাষণ পাবো না। একজন সাহাবী প্রশ্ন করে বসলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হচ্ছে এটা যেন বিদায়ী ভাষণ, অতএব আপনি আমাদেরকে আপনার অবর্তমানে কি করণীয় হতে পারে আমাদের কিছু উপদেশ করুন আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ করলেন কি? সর্বপ্রথম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ। সর্বপ্রথম আমি তোমাদেরকে যে বিষয়টির উপদেশ দিচ্ছি তা হলো তাকওয়াল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়ার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় বক্তব্যে বা কাউকে ব্যক্তিগত উপদেশে সর্বপ্রথমে তিনি আল্লাহর তাকওয়ার উপদেশ দিতেন। কারণ আজকে আল্লাহর তাকওয়া যদি আমাদের কাছে হয়ে যায়, এসে যায়, আল্লাহর ভয় ভীতি যদি আমরা সঠিকভাবে অবলম্বন করতে পারি, তাহলে আমাদের জন্য ইসলাম পালন করা খুবই সহজ হয়ে যাবে। আর যদি সেটা না থাকে, তাহলে বিভিন্ন সময় নিজের প্রেস্টিজ হ্যাম্পারের কারণে হোক, নিজের চাকরিকে টিকানোর জন্য হোক, বা নিজের সমাজে নিজের মান মর্যাদা বজায় রাখার জন্য হোক, আমরা ইসলামকেও বাদ দিতে কম করব না, যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন, ওয়াসামউ ওয়া তাআ। তোমাদেরকে আরো আনুগত্য শিকার, তোমাদের যারা ইসলামী দৃষ্টিকোণ থেকে সঠিকভাবে নেতৃত্ব দিবে, তাদের আনুগত্য শিকারের জন্য আমি উপদেশ দিচ্ছি, যদিও সেটা অমুক অমুক হয়ে থাকে ইত্যাদি বললেন। তারপর বললেন, জেনে রাখো
ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমাদের যে বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, সে অবশ্যই দেখবে অনেক মতভেদ দেখতে পাবে। কিসের অনেক মতভেদ? রাজনৈতিক ফিল্ডে 101টা দল দেখতে পাবে, সেটা পরের বিষয়, সেটা কথা বলেন নাই, সেগুলি তো অসম্ভব নয়। বরং ইসলামের ব্যাপারে 101টা দল, 101টা মত দেখতে পাবে। বললেন যে মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা বেঁচে থাকবে, যতদিন বেঁচে থাকুক কিয়ামত পর্যন্ত, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, ইসলামের ব্যাপারে অনেক মতামত দেখতে পাবে। এই পীর সাহেবের ফতোয়া এই আলেমের ফতোয়া এই মুহাদ্দিসের ফতোয়া এই ইমাম সাহেবের ফতোয়া এই মাযহাবে এই তরিকায় বহু মতভেদ দেখতে পাবে। তাহলে আজকের এই চিত্র যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই পরিস্থিতি দাঁড়াবে। কিন্তু আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যার কথা বলেই যদি ছেড়ে দিতেন, তাহলে আমরা বিভিন্নজন বিভিন্ন রকমের সমাধান নিয়ে আসার চেষ্টা করতাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সমস্যার কথা বলে ছেড়ে দেননি, তিনি সমস্যার কথা উল্লেখ করেছেন এবং এই সমস্যার সমাধান কি হতে পারে, এই কঠিন প্রেক্ষাপটে আমাদের পথ কি হতে পারে, আমাদের মত কি হতে পারে, আমাদের করণীয় কি হবে, সেই বিষয়টিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই তিনি উল্লেখ করেছেন। তিনি বললেন ও মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা বেঁচে থাকবে অনেক মতামত দেখতে পাবে। ফলে কি করবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন, তোমাদের জন্য ফরজ, অপরিহার্য কর্তব্য, আমার সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। ওয়া সুন্নাতুল খুলাফা আর রাশিদিন, এবং খোলাফায়ে রাশিদিনের যে সুন্নাহ, সেই সুন্নাহকে আঁকড়ে ধরবে। কিভাবে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কথাগুলি ভালোভাবে খেয়াল করবেন। তামাসসাকু বিহা, এই সুন্নাহকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরো। ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ, এবং নওয়াজিজ বলা হয় এই ভিতরের দাঁতগুলি, এই ভিতরের দাঁতগুলি দিয়ে তোমরা রাসূলের সুন্নাহকে সেই সময় দাঁত দিয়ে কামড়ে ধরো। কেন এত কঠিনভাবে বললেন? এত কঠিনভাবে বলার কারণ বোঝা যায় যে সহজে সুন্নাহর উপর থাকা সম্ভব হবে না। বহু দিক দিয়ে বহু রকমের ব্যাখ্যা আসবে, বহু দিক দিয়ে বহু রকমের মত আসবে, পথ আসবে, যেই সময়ে আপনি সঠিকভাবে সুন্নাহকে ধরে রাখাটা আপনার জন্য খুব কঠিন। তাই বললেন যে দাঁত দিয়ে তোমরা খালি এমনি আঁকড়ে ধরো না, দাঁত দিয়েও তোমরা কামড়ে ধরো, অর্থাৎ খুব কঠিনভাবে সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। শুধু সুন্নাহ আঁকড়ে ধরার কথা বলেননি, সাথে সাথে আরো তিনি সতর্ক করলেন। কি বললেন? ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর তোমাদেরকে সতর্ক সাবধান করছি মুহদাসাতিল উমুর, ইসলামের নাম দিয়ে নতুন নতুন অনেক কিছু তৈরি করা হবে, সেগুলি থেকে তোমাদেরকে সতর্ক সাবধান করছি। সেগুলি কি? ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ যত রকমের নতুন ইসলামের নামে আবিষ্কার করা হবে সবগুলি কি? বিদআহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যত নতুন হবে সবগুলি বিদআহ। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, আর যতগুলি বিদআত হবে সবগুলি কি? হেদায়েত, তাই না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ঘোষণা দিয়ে গেলেন। আজকে আরবির পণ্ডিত হয়েও, আরবি ভাষা জানেও তথাকথিত কিছু আলেম সমাজ বলেন যে বেদাত হলো দুই ভাগে বিভক্ত, একটা হলো ভালো বেদাত, আর একটা হলো কি? খারাপ বেদাত। একটা বেদাতে হাসানা আর একটা বেদাতে সাইয়্যা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যারা আজকে বেদাতে হাসানা ও সাইয়্যা ভাগ করছেন, এই প্রেক্ষাপটকেই সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে উপদেশ দিয়ে গেলেন কুল্লা বিদআতিন দালালা, যত রকমের বেদাত সবগুলি হলো দালালা, পথভ্রষ্টতা, সবগুলি গুমরাহি, পথভ্রষ্টতা। এই মেম্বারেই
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা যখন দিতেন, মসজিদে মেম্বারে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলিকে সর্বপ্রথমে স্মরণ করতেন। আর এই দলালা, পথভ্রষ্টতা মানুষকে নিয়ে যাবে জান্নাতের দিকে, তাই না? স্পষ্টভাবে বলে দিলেন, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর এই পথভ্রষ্টতা নিয়ে যাবে মানুষকে জাহান্নামের দিকে, নাউযুবিল্লাহ। তাহলে আজকে এই বর্তমান প্রেক্ষাপটে যখন আমরা দেখতেছি, বিষয়টি ভালো করে হাদিসটি খেয়াল করবেন, এখন আমরা দেখছি যে অসংখ্য ইসলামের নামে মত তৈরি হয়েছে, কি বলেন, হয়েছে না? তাহলে এই অসংখ্য মত তৈরি হওয়ার ক্ষেত্রে কি করণীয়? সব মতগুলিকে দূরে সরিয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল সুন্নাহ কোথায় সেটা আপনাকে বের করে নিয়ে এসে দাঁত দিয়ে কামড়ে ধরতে হবে, তাহলে সম্ভব হবে ইসলামের উপর থাকা। আর যদি না পারি তাহলে সব কঠিন। এখানে সতর্ক করে দিলেন, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, কুল্লু মুহদাসাতিন বিদআহ, যত রকমের ইসলামের নাম দিয়ে নতুন কিছু তৈরি হয়েছে সবগুলি কি? বেদাত। আর বেদাতই হলো পথভ্রষ্টতা। তাহলে আজকে বর্তমান প্রেক্ষাপটে আমাদের কিছু ভাইয়েরা সাধারণ মানুষের জন্য ফরজ করে দিয়েছেন, 4টি মাযহাবের যে কোনো একটি মানতেই হবে, ফরজ করে দিয়েছেন না? এটা কি নতুন আবিষ্কার না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসেই বলে দিচ্ছেন যে সেই সময়ে যেগুলি ছিল না, নতুন ইসলামের নাম দিয়ে তৈরি হয়েছে, সেগুলি হলো নতুন আবিষ্কৃত বিষয়, আর সেগুলির নামে হলো কি? বেদাত। আর বেদাতেই হলো মানুষকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে। সুতরাং আমরা বিনয়ের সাথে আহ্বান জানাই, অনুরোধ জানাই, যারা এ ধরনের নতুন ইসলামের নাম দিয়ে কিছু তৈরি করে নিয়ে মাযহাব হোক, তরিকা হোক, আর কিছু হোক, মানুষের জন্য এগুলি ফরজ করে দিচ্ছেন, তারা কোনো সন্দেহ নাই মানুষকে বেদাতের দিকে আহ্বান জানাচ্ছেন, মানুষকে রাসূলের সুন্নাহ থেকে দূরে সরে রাখছে, মানুষকে তারা গুমরাহির দিকে আহ্বান জানাচ্ছেন। অথচ যেই ইমামদের নাম দিয়ে এ সমস্ত কিছু করা হয়, সেই ইমামগণ কখনো এগুলি তারা তো বলেননি। আসুন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি সেই প্রসিদ্ধ ইমাম, 4 জন ইমাম। আমাদের আলোচ্য বিষয় হলো সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও 4 ইমামের অবস্থান। আমরা সংক্ষিপ্তভাবে রাসূলের সুন্নাহ সম্পর্কে জানলাম। রাসূলের সুন্নাহর বিকল্প কোনো পথ হতে পারে? আমি যদি দুনিয়াতে বলি যে আমি মুসলিম হব, মুমিন হব, আমার জন্য অপরিহার্য কর্তব্য রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আমি যদি আখিরাতে জান্নাত পেতে চাই, আমার জন্য অপরিহার্য কর্তব্য আমাকে রাসূলের সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। আমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমার জন্য সবচেয়ে বড় ফরজ হলো রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আর এই সুন্নাহকে অবশ্যই কি করতে হবে? কেউ খালি আসে বললেই হবে না, বরং সুন্নাহকে একটু যাচাই বাছাই করে নিতে হবে, আসলেই সেটি বিশুদ্ধ কি না, সেটি সঠিক কি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিই সুন্নাহ কি না, না শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়েই চালানো হচ্ছে। এটা আবার আরেকটি বড় ধরনের ধোঁকা। আসুন আমরা এখন 4 জন প্রসিদ্ধ ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাদের যুগ হলো 80 হিজরিতে শুরু করে 241 হিজরি। 80 হিজরি থেকে শুরু করে 241 হিজরি 4 জন ইমাম এই সময়ের মাঝেই ছিলেন, আগে পিছে, এবং এই সময়ে তারা বিদায় নিয়ে চলে গেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম 80 হিজরিতে, মৃত্যু 150 হিজরিতে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ জন্ম 93 হিজরিতে, মৃত্যু 179 হিজরিতে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ জন্ম 150 হিজরিতে, মৃত্যু 204 হিজরিতে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জন্ম 164 হিজরিতে, 164 হিজরিতে, মৃত্যু 241 হিজরিতে। এই সময়ের মাঝেই 4 জন প্রসিদ্ধ ইমাম তারা এসেছেন এবং বিদায় নিয়ে চলে গেছেন। আমরা সব সময় প্রতিটি মুসলিমের জন্য কর্তব্য হলো এই প্রসিদ্ধ ইমাম 4 জন আরও যারা রয়েছেন তারা ইসলামে যে অবদান রেখেছেন সেই অবদানের জন্য সব সময় তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে। এটি প্রতিটি মুমিনের একটি ঈমানি দায়িত্ব।
আল্লাহ রাব্বুল আলামিন সেই 4 জন প্রসিদ্ধ ইমাম, আরও যারা এই ধরনের ইমাম রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল ইমামদেরকে জাযায়ে খায়র দান করুন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা সবসময় সেই ইমামদের প্রতি শ্রদ্ধার সাথেই তাদের বিষয়েও কথা বলবো। আমাদের কেউ কেউ দেখা যায় তার জ্ঞানের স্বল্পতার জন্যই হোক বা অতি আবেগের কারণে হোক, এ ধরনের ইমামদের বা ব্যক্তিদেরকে কেন্দ্র করে কিছু কথা বলার সময় অশালীন কিছু ভাষাও ব্যবহার করে থাকে, অমার্জিতভাবে কথা বলে থাকে। এটি কখনো কোনো মুসলিমের জন্য শোভা পায় না। আলহামদুলিল্লাহ, তাদের যে অবদান, সেই অবদান এত সহজ নয়। অতএব আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করব এবং তাদের আসল কথাগুলিকে আমরা তুলে ধরার চেষ্টা করব। তারা যেভাবে মুসলিম উম্মাহকে দিক নির্দেশনা দিয়েছেন, সেভাবে আমরা তাদের কথাগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আসুন, আফসোসের সাথে বলতে হয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে আজকে অনেক কিছু ছড়ানো হয়। ইমাম শাফিও একই, ইমাম মালিকও একই, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহও একই, তাদের নাম দিয়ে অনেক ছড়ানো হয়। সবচেয়ে বেশি অবাস্তব কথা ও কাজ ছড়ানো হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে। তারপর তুলনামূলক তিনি হলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তারপর ইমাম শাফি রাহিমাহুল্লাহ, সবচেয়ে তুলনামূলক কম হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। এর কারণ কি? এর একটা বাস্তব কারণ রয়েছে। বাস্তব কারণ হলো এই, সেই প্রসিদ্ধ 4 জন ইমাম, তাদের মাঝে হাদিসের ক্ষেত্রে সবচেয়ে বড় যাদের যত বেশি অবদান, বাস্তব অবদান রয়েছে, তাকে কেন্দ্র করে তত বেশি কথা বলার সুযোগ হয় নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার সংকলিত হাদিসের গ্রন্থ মুসনাদে ইমাম আহমদ, যেখানে 25,000 হাদিসের সমাবেশ, যে কিতাবে, যার কারণে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর নাম দিয়ে বেশি কিছু আর ছড়ানোর সুযোগ হয় নাই। ইমাম আহমদ বিন হাম্বলের পরেই ইমাম শাফি রাহিমাহুল্লাহর তুলনামূলক হাদিসের ক্ষেত্রে বেশি বর্ণনা রয়েছে। তাই ইমাম শাফি রাহিমাহুল্লাহর ব্যাপারেও তার নাম দিয়েও অত বেশি তুলনামূলক ছড়ানোর সুযোগ হয়নি। ইমাম শাফির পরেই হাদিসের বাস্তব কিতাব যেটি রয়েছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাই ইমাম মালিক রাহিমাহুল্লাহরও তুলনামূলকভাবে বেশি কথা বলার সুযোগ হয়নি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর পরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর হাদিসের ক্ষেত্রে বাস্তব অবদান রয়েছে। অর্থাৎ হাদিসের ক্ষেত্রে বাস্তব অবদান সবচেয়ে কম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর। এটা বলে আমরা কখনো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ছোট করছি না, বরং যে বিষয়টা বলতে চাচ্ছি তা হলো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যদি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মতো 25,000 হাদিসের কোনো গ্রন্থ থাকতো, তাহলে মানুষেরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে বিভিন্ন কিছু ছড়ানোর সুযোগ পেত না। তার কিতাবের উপরেই নির্ভর করত, তার সংকলিত হাদিসের কিতাবের উপরেই। কিন্তু যেহেতু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মুসনাদে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে একটি বলা হয়, সেখানে সীমিত কিছু হাদিস, তো এই ক্ষেত্রে কম হওয়ার কারণে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে তার নাম দিয়ে যত রকমের যার মন চায় যেভাবেই সেভাবে বর্ণনা করা হয়। এমনকি এই প্রসিদ্ধ ইমামদের ফজিলত বর্ণনা করার ক্ষেত্রেও এমন অবাস্তব কথাগুলি বর্ণনা করা হয় যেটি কখনো সেই ইমামদের জন্য শোভা পায় না। উদাহরণস্বরূপ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফজিলত বর্ণনা করতে গিয়ে বলা হয় যে তিনি একাধারে এশার ওযু দিয়ে ফজরের সালাত আদায় করেছেন কত বছর? 40 বছর। এটি একটি অবাস্তব কথা ছাড়া আর কিছুই নয়। এজন্য ইমাম ফিরোজাবাদী এবং আপনার আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ, তারা এই কথাটা কঠোরভাবে প্রতিবাদ করেছেন। কেন প্রতিবাদ করেছেন কঠোরভাবে? যদি কেউ বলে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একাধারে 40 বছর এশার ওযু দিয়ে তিনি ফজর আদায় করেছেন, তাহলে কয়েকটা দুর্বলতা তার প্রমাণিত হয়ে যায়। প্রথম দুর্বলতা,
উত্তম হলো প্রতি ওযুর জন্য কি করা, প্রতি সালাতের জন্য ওযু করে সালাত আদায় করা, সেটা উত্তম, সহিহ হাদিসে প্রমাণিত। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 40 বছর তিনি ফজরের সালাত আদায় করেছেন বাসি ওযু দিয়ে, টাটকা ওযু দিয়ে নয়। তাহলে এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্য প্রশংসার কথা নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি 40 বছর এশা থেকে ফজর পড়ে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন সারা রাত্রি জেগে থাকতে, এবং সারা রাত্রি জেগে জেগে কেউ যদি সালাত আদায় করতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে কঠিন প্রতিবাদ করলেন। যেই সাহাবী প্রতিজ্ঞা করেছিলেন যে আমার জীবনে আমি আর কখনো রাত্রিতে ঘুমাবো না, সারা রাত্রি আমি ইবাদত করে কাটাবো, সেই সাহাবীকে কঠিনভাবে প্রতিবাদ করলেন রাসূল সাল্লাম, এবং তাকে বললেন যে এটাই হলো আমার সুন্নত, রাত্রির কিছু অংশ ঘুমাতে হবে, কিছু অংশ ইবাদত করতে হবে, আমার এই সুন্নাহ যে বর্জন করবে সে আমার মধ্যে নয়। এটা সাহাবীকে প্রতিবাদ করে বললেন রাসূল সাল্লাম। তাহলে রাসূলের সুন্নাহ অনুযায়ী বোঝা যায় সারা রাত্রি জেগে জেগে ইবাদত করা জায়েজ নেই। রমজানের শেষ দশকের বিষয়টি ভিন্ন বিষয়, এছাড়া গোটা বছরের সারা রাত্রি আপনি জেগে জেগে সারা রাত্রি ঘুম নষ্ট করে জাগবেন, এটি জায়েজ নেই। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফজিলত বর্ণনা করতে গিয়ে তার কাছে একটি নাজায়েজ কাজ আমরা তাকে জড়িয়ে দিলাম, এটি কখনোই সঠিক নয়। এমনইভাবে আরো অনেক বিষয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি তিনি 40 বছর ধরে রাত্রি জাগেন, রাত্রি না ঘুমান, কারণ ঘুমালে অজুভঙ্গ হয়ে যায়, গভীর ঘুমে গেলে এটা একটি অজুভঙ্গের কারণ, তাহলে নিশ্চয়ই তিনি ফজর থেকে এশা থেকে ফজর পর্যন্ত 40 বছর ঘুমান নাই, রাত্রে ঘুমান নাই। আর যেই ব্যক্তি রাত্রে ঘুমাবেন না তাকে অবশ্যই সারাদিন ঘুমাইতে হবে, সারাদিন না হলেও অর্ধদিন ঘুমাইতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত দিয়েছেন ঘুমানোর জন্য, দিন দিয়েছেন কাজ করার জন্য, তাহলে আল্লাহর সুন্নাহ বিরোধী হয়ে যায়, আল্লাহর নিয়মেরও বিরোধী হয়ে যায়, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত্রি ইবাদত করতে অনুমতি দেন নাই। তাহলে কি হলো, ফজিলত বাড়লো না কমলো? ফজিলত আরো কমলো। এজন্য অনেক বিজ্ঞ ব্যক্তি যারা বিষয়টিকে চিন্তা করেছেন যে এইগুলি বানাওটি কথা, মিথ্যা কথা, ইমামদের নামে এগুলি ছড়ানো হয়। আসুন আমরা প্রতিটি ব্যক্তিকে তিনি যে এই সম্মানের অধিকারী সেই সম্মানে আমরা দিব, কখনো তাদেরকে এমন ঊর্ধ্বে অতিরঞ্জিত করে আবার সম্মান হানি করার পর্যায়ে আমরা কখনো নিয়ে যাব, এটি কোনো ব্যক্তির জন্য শোভা পায় না। আসুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের সময় অনেক দীর্ঘ হয়ে গেছে, সংক্ষিপ্তভাবে আমরা একটু জেনে নেই। প্রসিদ্ধ সেই ইমামগণ তাদের যে মূল্যবান বক্তব্য ছিল সুন্নাহর ক্ষেত্রে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যেই যুগে ছিলেন সেই যুগে সহিহুল বুখারী সংকলন হয়নি, সেই যুগে সহিহ মুসলিমেরও সংকলন হয়নি, সেই যুগে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই ইত্যাদি হাদিসের গ্রন্থগুলি কোনোটাই সংকলন হয়নি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি মূল্যবান উপদেশ দিয়ে তিনি বলছেন ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। জেনে রাখো আজকে হয়তো এমন পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়নি যে সহিহ হাদিসগুলিকে সংকলন করার মতো এখনো হয়তো পরিবেশ হয়নি, এমন এক সময় আসবে যেই সময় সহিহ হাদিসগুলি সংকলন হবে। বাস্তবেই আলহামদুলিল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাদের মতো ব্যক্তিদের দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহ হাদিসগুলিকে কি করেছেন? সংকলন করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মূল্যবান কথা বলেছেন, যখন এই হাদিস সহিহ বলে কারো কাছে প্রমাণিত হবে, আমি বলছি সেটাই হলো আমার মত, সেটাই হলো আমার পথ। আল্লাহু আকবার, কত মূল্যবান কথা বলেছেন ইমাম আবু হানিফা। আর আজকে যত রকমের জোরাতালি দেওয়া সেগুলি আমরা ইমাম আবু হানিফার নাম দিয়ে শুধু চালানোর চেষ্টা করি, এটি অবশ্যই ইমাম আবু হানিফার জন্য মানহানিকর বিষয়, তা হওয়া উচিত নয়। তিনি বলেন ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। ইকাদুল হিমাম এর 62 পৃষ্ঠায় এটি এসেছে। অনুরূপভাবে রাসমুল মুফতি এর প্রথম খণ্ডে 4 পৃষ্ঠা, আরও বিভিন্ন গ্রন্থে এটি রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরও কত সুন্দর কথা বলছেন দেখুন। তিনি বলেন ইযা কুলতু কাওলান ইউখালিফু কিতাবাল্লাহি তাআলা ওয়া খাবরার রাসূল ফাতরুকু কাওলি। ইমাম আবু হানিফা বলছেন, আমি যদি কোনো কথা বলে থাকি আর সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কোরআন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যদি বিরোধী হয়ে থাকে, সাংঘর্ষিক হয়ে থাকে,
ফাতরুকু কাউলি, আমার কথাকে তোমরা ছুঁড়ে মারো, আমার কথাকে তোমরা বর্জন করো। কত মূল্যবান কথা বলেছেন। প্রকৃতপক্ষে একজন আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তির কথা এটাই হবে, তিনি কখনো বলবেন না যে আমার কথাকেই তোমরা ধরো আর আল্লাহর কথা আর রাসূলের কথাকে ছেড়ো, এটা কখনো বলতে পারেন না। এমনই ভাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আরো কত মূল্যবান কথা বলছেন। তিনি বলছেন, ইয়াকুম ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বিররাই ওয়া আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ ফামান খারাজা আনহা দাল্লা। তিনি বলছেন, ইয়াকুম ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বিররাই, আমি তোমাদেরকে সতর্ক সাবধান করছি, আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো রকমের মন গড়া কথা বলো না। আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো মন গড়া কথা বলো না। ওয়া আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, আর তোমাদের জন্য অপরিহার্য দায়িত্ব হলো রাসূলের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো। কারণ মান খারাজা আনহা দাল্লা, যে রাসূলের সুন্নাহ থেকে বের হয়ে যাবে সে হেদায়েতে থাকতে পারে? দাল্লা। ইমাম আবু হানিফা বলছেন যে রাসূলের সুন্নাহ থেকে বের হয়ে যাবে সে পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে এখন দেখুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই সুন্দর বক্তব্য, যে বক্তব্য বহু গ্রন্থে এসেছে, তার মাঝে মিজানুল কুবরা এর প্রথম খণ্ডের 9 পৃষ্ঠায় এই বক্তব্যটি এসেছে, আরো অনেক গ্রন্থে রয়েছে। যেই ইমাম আবু হানিফা বললেন যদি কেউ রাসূলের সুন্নাহ থেকে বের হয়ে যায় সে কি হবে? পথভ্রষ্ট হয়ে যাবে, অর্থাৎ রাসূলের সুন্নাহকে বাদ দিয়ে অন্য কিছু মানবে। এখন যারা আমরা বলি যে এই হাদিস আমাদের মাযহাবে নাই, সহিহ বুখারীর হোক সহিহ মুসলিমের হোক, সেই রাসূলের সুন্নাহকে আমরা বাদ দিয়ে সরে যাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই বক্তব্য অনুযায়ী তার অবস্থাটা কোথায়? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই বক্তব্য অনুযায়ী যিনি দাবি করেন আমি হানাফি, আবার তিনি বলেন যে আমার মাযহাবে এই হাদিস নাই, তাই হাদিসকে রাসূলের হাদিসকে বর্জন করে, তার অবস্থানটা কোথায়? এজন্য আফসোসের সাথে বলতে হয়, আমরা আর একদিন আলোচনা করব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বিষয়কে কেন্দ্র করে, বিশেষ করে আকীদার ক্ষেত্রে আজকে মুসলিম বিশ্বে বা আমাদের এই ভারতীয় উপমহাদেশে যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দিকে নিজেদেরকে সম্পৃক্ত করি, হানাফি বলে নিজেদেরকে দাবি করি, তারা অধিকাংশ বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাকে মানেন না, মানেন না, মানেন না। বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার আলোকে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সেই 1300 বছর আগের যে ফতোয়া, সেই ফতোয়ার আলোকে যারা আজকে বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র বিরাজমান, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাদেরকে কাফের বলেছেন 1300 বছর আগে। যে বিষয়টা নিয়ে আমরা আরেকদিন ইনশাআল্লাহ ইমাম আবু হানিফার যে কিতাব একটি ফিকহুল আকবার, সেখানে তিনি যে আকীদার বর্ণনা সঠিকভাবে দিয়েছেন, আজকে যারা নিরাকার বলে, আজকে যারা আল্লাহ সর্বত্র বিরাজমান বলে, তাদের বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্ট ফতোয়া সেখানে দিয়েছেন। আমরা অনুরোধ জানাবো সকল ভাইদেরকে, বিশেষ করে আলেম সমাজকে, তাদের সেই প্রসিদ্ধ ইমামদের এই মূল্যবান বইগুলি আপনারা বের করে নিয়ে আসুন, সেগুলি পড়ুন, নিজেরা বোঝার চেষ্টা করুন এবং মুসলিম উম্মার মাঝে তাদের সঠিক বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করুন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, এরপরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি কত মূল্যবান বক্তব্য দিয়েছেন। দেখুন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই ধরনের দলিলের কত গুরুত্ব দিয়েছেন। দেখেন আজকে আমরা যদি কোনো আমাদের খতিব সাহেবদেরকে, কোনো ইমাম সাহেবদেরকে কেউ যদি বলতে চায় যে ইমাম সাহেব বা অমুক আপনি যে এই কথা বললেন একটু দলিল আমাদেরকে জানান, যদি এটা বলা হয় এক ধমকে দূর করে দেওয়া হয়, মিয়া তুমি দলিল বলতে কি বুঝো, এই বলে দূর করে দেওয়া হয়। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু। কোন ব্যক্তির জন্য হালাল নয় আমাদের কোনো কথাকে সে গ্রহণ করবে যতক্ষণ না সে জানতে পারে যে আমরা কোন জায়গা থেকে এটা গ্রহণ করেছি। এটা না জানা পর্যন্ত তার গ্রহণ করা হালাল নয়। হালাল নয় মানে কি? হালাল নয় মানে হলো হারাম। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার কথাগুলি দলিল ছাড়া গ্রহণ করা হারাম বলে ঘোষণা দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো কত সুন্দরভাবে বলছেন, তিনি বলতেছেন ওফি রিওয়ায়াতিন
হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইফতিয়া বিকালামি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার দলিল জানবে না, তাহলে এই দলিল সহকারে না জেনে যদি শুধু ফতোয়াই দেয়, এটা হলো হারামুন, তার জন্য এটা হারাম, তার জন্য হারাম। আর সেই ইমাম সাহেবের এই অনুসারী দাবি করে তাদেরকে যখন বলেন একটা বিষয়ের দলিল জানতে চান, আপনাকে তখন ধিক্কার দিয়ে কি হয়েছে, তুমি কত বড় বুঝো, কি হাদিস বুঝো, কি পড়েছো, এই বলে তা বের করে দেওয়া হয়। কোথায়? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী হওয়ার চেষ্টা করুন, এটাই আমরা আজকে আহ্বান জানাবো। আমরাও দাবি করি, আমরাও এই আশা করি যে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসরণ করার চেষ্টা করি সম্ভব অনুযায়ী, এবং আহ্বানও জানাবো, আসুন আপনারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সত্যিকারীভাবে অনুসরণ করার চেষ্টা করুন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ ছাত্র আবু ইউসুফ তাকে কিভাবে বলতেছেন? বলছেন, ওয়াইহাকা ইয়া ইয়াকুব লা তাকতুব কুল্লামা তাসমা মিন্নি ফাইন্নী ক্বাদ আরা আর-রা'য়া আল-ইয়াওম ওয়া আতরুকুহু গাদান ওয়া আরা আর-রা'য়া গাদান ওয়া আতরুকুহু বা'দা গাদিন। বলছেন তার ছাত্র আবু ইউসুফকে, হে আবু ইউসুফ, তুমি যা শুনবে আমার কাছ থেকে তা তুমি লেখো না, কারণ আজকে হয়তো আমি একটা জিনিস পেয়েছি, আমার চিন্তায় এসেছে, সেটা মনে করতেছি, আগামীকালকে আবার এই জিনিসটাকে কি করি, আমি এটাকে প্রত্যাখ্যান করে ফেলি, এটা উড্র করে নেই, অন্য একটা আমি বিষয় বলি। এর কারণ হলো সেই প্রসিদ্ধ ইমামগণ, তাদের হাতে সব হাদিসগুলি জমা হয় নাই, যখন যেটা জানতেছেন সেই অনুযায়ী তারা একটা সিদ্ধান্ত দিচ্ছেন বা একটা মতামত দিচ্ছেন। অতএব আসুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিয়ম হলো দলিল ছাড়া তার কথা যদি কেউ গ্রহণ করে, সেটা হলো তার জন্য হারাম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কত মূল্যবান বক্তব্য দিয়েছেন। একইভাবে সেই প্রসিদ্ধ ইমামগণ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, ইন্নামা আনা বাশারুন উখতি ওয়া উসিব ফানজুরু ফি রাই ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাখুযুহু ওয়া কুল্লু মা লাম ইউওয়াফিকিল কিতাব ওয়াস সুন্নাহ ফাতরুকুহু। ইমাম মালিক বলছেন, আল্লাহু আকবার, বলছেন ইন্নামা আনা বাশার, জেনে রাখো আমি মানুষ একজন, আমি একজন মানুষ, উখতি ওয়া উসিব, অতএব মানুষ হিসাবে আমার ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। ফানজুরু ফি রাই, আমার যদি কোনো বক্তব্য থেকে থাকে, ফতোয়া থেকে থাকে, সেগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাখুযুহু, আমার যেই বক্তব্যগুলি কোরআন এবং হাদিসের অনুযায়ী হয়ে থাকে সেটা তোমরা গ্রহণ করো। ওয়া কুল্লু মা লাম ইউওয়াফিকিল কিতাব ওয়াস সুন্নাহ ফাতরুকুহু, আর আমার যেই বক্তব্যগুলি কোরআন ও সুন্নাহ অনুযায়ী নয়, সেটাকে ছড়ে মারো, সেটাকে বর্জন করো। হক ব্যক্তি হক কথা বলেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইকাদুল হিমাম 72 পৃষ্ঠা। অনুরূপভাবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি আরো কত মূল্যবান বলছেন, লাইসা আহাদুম বাদান নবী ইল্লা ওয়া ইউখায মিন কাউলিন ওয়া ইউতরাক ইল্লা নবী। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এমন কোন ব্যক্তি নাই যার সব কথাগুলি গ্রহণযোগ্য, এমন কোন ব্যক্তি নাই। একজনই ব্যক্তি, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সব কথাগুলি হলো গ্রহণযোগ্য। এছাড়া তারপরে যারা রয়েছে সকলের এই কথাগুলি হয় গ্রহণযোগ্য হতে পারে অথবা বর্জনীয় হতে পারে। কিন্তু আজকে যারা অন্ধ অনুসরণের দাবিদার, তারা দাবি করে থাকেন যে তিনি সবকিছুই হক বলেছেন, সবকিছুই হক জানেন। ইমাম মালিকের মতো ব্যক্তি বললেন যে না, এই কথা কখনো সঠিক নয়। আমাদের সময় শেষ হয়ে আসছে, তাই দীর্ঘ করছি না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি কত মূল্যবান বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন, ইযা ওয়াজাদতুম ফি কিতাবি খিলাফা সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলু বিসুন্নতি রাসূলিল্লাহ ওয়া দাউ মা কুলতু ওয়া ফি রিওয়ায়াতিন ফাত্তাবিউহা ওয়া লা তালতাফিতু ইলা কাউলি আহাদিন। ইমাম মালিক ইমাম শাফি বলছেন, আমার বই পুস্তক যেগুলি আমি সংকলন করেছি, যদি আমার বই পুস্তকে রাসূলের হাদিসের বিরোধী তোমরা কোনো কিছু কথা পেয়ে থাকো, তাহলে ফাকুলু বিসুন্নতি রাসূলিল্লাহ, রাসূলের সুন্নাহ অনুযায়ী তোমরা বলো, আর আমার কথা যা পেয়েছো সেটাকে তোমরা ছেড়ে দাও, সেটাকে তোমরা বর্জন করো। অন্য বর্ণনায় বলতেছেন ফাত্তাবিউহা, রাসূলের সুন্নাহকে তোমরা গ্রহণ করো,
আর কোন ব্যক্তি কি বলেছেন সেটার দিকে তোমরা দৃষ্টি দিও না। ইমাম মালিক, এমনইভাবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ আরও তিনি বলতেছেন, কুল্লু মা কুলতু ফাকানা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাফা কাউলি মিম্মা ইয়াসিহু ফাহাদিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলা ফালা তুকাল্লিদুনি। আমি যা কিছু বলেছি যদি এর বিপরীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পাওয়া যায় তাহলে রাসূলের কথাকেই গ্রহণ করতে হবে যদি সহিভাবে প্রমাণিত হয়, আর তোমরা কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করো না। এমনইভাবে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনিও কত মূল্যবান কথা বলতেছেন। তিনি বলছেন, রায়ু আল আউজাঈ ওয়া রায়ু মালিক ওয়া রায়ু আবি হানিফা কুল্লুহু রায়ুন ওয়া হুয়া ইনদি সাওয়াউন ওয়া ইন্নামাল হুজ্জাতু ফিল আসার। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে ইমাম আউজাঈর যেটা বক্তব্য বা ইমাম মালিকের যেটা বক্তব্য বা ইমাম আবু হানিফার যেটা বক্তব্য, নিজস্ব বক্তব্য যেগুলি সবগুলি সমান, কোনো ব্যক্তি হিসাবে কোনোটা প্রাধান্য পায় না। ওয়া হুয়া ইনদি সাওয়া, আর আমার কাছে সবগুলি আমি সমান মনে করি। ওয়া ইন্নামাল হুজ্জাতু ফিল আসার, শুধু দলিল আমি গ্রহণ করতে চাই বা গ্রহণ করা যাবে কোথায়? ফিল আসার, রাসূলের হাদিসেই হলো শুধু দলিল, আর অন্য কোনো ব্যক্তির কথা কখনো দলিল হতে পারে, কোনো ইমামের কথা দলিল হতে পারে না। এমনইভাবে ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, আযাবতু লিকাউমিন আরাফুল ইসনাদ ওয়া সিহহাতাহু ওয়া ইয়াযহাবুনা ইলা রাই সুফিয়ান ওয়া ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে আমার আশ্চর্য হয় ওই ব্যক্তিদের দিকে যারা রাসূলের হাদিস জানতেছে এবং এটাও জানতেছে যে রাসূলের এই হাদিসগুলি সহিহ, এরপরও সে চিন্তা করে যে অমুকে কি বলেছে তমুকে কি বলেছে সেদিক যেতে চায়। তার বিষয়টাই আমার কাছে খুবই আশ্চর্য মনে হয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তাদের সতর্ক সাবধান হয়ে যাওয়া উচিত, হুঁশিয়ার হয়ে যাওয়া উচিত যারা রাসূলের বিরোধিতা করে থাকে, অর্থাৎ রাসূলের হাদিস বর্জন করে অন্য কারো কথার দিকে যায়। আন তুসিবাহুম ফিতনাতুন, যে তাদেরকে ফিতনায় গ্রাস করবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে পেয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা আমার, তাই আসুন কথা আর দীর্ঘ করছি না, আমরা শেষ করতে যাচ্ছি। এ ধরনের ইমামদের মূল্যবান বক্তব্যগুলি রেফারেন্স সহ আমি আমার এই বইয়ে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা সেটি সংগ্রহ করতে পারলে আরও বিস্তারিতভাবে সেগুলি জানার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই আমাদেরকে বিষয়গুলি ভালোভাবে জেনে শুনে রাসূলের সুন্নাহকে, কোরআন ও সুন্নাহকে সব কিছুর ঊর্ধ্বে প্রাধান্য দিয়ে আমাদেরকে সঠিকভাবে ইসলামের উপর থাকার তৌফিক দান করুন। সংক্ষিপ্তভাবে দুটি আয়াত বলেই কথা শেষ করব। একটি আয়াত, সেই আয়াতে আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনটি আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন, কোনো ব্যক্তির কথা শুনব, কিভাবে ইসলাম পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 3 নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো ইসলাম পালনের ক্ষেত্রে মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা তোমাদের কাছে নাজিল হয়েছে সেটাই তোমরা ইসলাম পালনের জন্য অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, সেটাকে বাদ দিয়ে অমুক ওলি কি বলেছেন, অমুক গাউস কি বলেছেন, অমুক ইমাম কি বলেছেন, অমুক কুতুব কি বলেছেন, সেগুলি তোমরা অনুসরণ করো না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন, অমুক কি বলল, অমুক ইমাম, অমুক ওলি তলি, না, সেগুলি নয়। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটা তোমরা অনুসরণ করো। এটা হলো কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আর রবের পক্ষ থেকে নাজিল হয়েছে কয়টি বিষয়? দুটি বিষয়, একটি হলো কোরআন, আরেকটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তবে সেই হাদিস অবশ্যই সহিহ হতে হবে। এ হলো আল্লাহর নির্দেশ। এখন আসুন, রাসূলের এই আল্লাহর নির্দেশ অনুযায়ী রাসূল যখন দাওয়াত দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন সেই সময়ের যারা ইসলাম মানেনি তাদের অবস্থাটা কি ছিল?
আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থাও তুলে ধরেছেন। আল্লাহ বলছেন وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। সূরা বাকারা 170 নম্বর আয়াতে বললেন, আল্লাহ বলছেন ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয়, দাওয়াত দেওয়া হয়, আসো, কোনো কিছু বুঝি না আমরা, আল্লাহ যা নাজিল করেছেন সেটাই আমরা কি করব, মানব। এই দাওয়াত যখন দেওয়া হয় তারা কি জবাব দেয়? তারা জবাব দেয় বাল নাত্তাবিউ, ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, না না না, আল্লাহ কি নাজিল করেছেন না করেছেন সেটা আমাদের জানার বিষয় নয়, বরং আমরা অনুসরণ করব মা আলফাইনা আলাইহি আবাআনা, বাপ দাদাকে যেই নিয়মে পেয়েছি সেই নিয়মটাই আমরা মানব, অন্য কিছু মানব না। আল্লাহু আকবার। সরাসরি আল্লাহর কোরআন, আল্লাহর আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন যে আল্লাহ যা নাজিল করেছেন আসো সেটার অনুসরণ করি। তারা জবাব দেয় না, আল্লাহ কি নাজিল করেছেন সেটা নয়, বরং বাপ দাদাকে কোন নিয়মে পেয়েছি, বাপদাদাকে যেই মাযহাবে পেয়েছি, বাপদাদাকে যেই তরিকায় পেয়েছি, বাপদাদাকে যেই নিয়ম কানুনের উপর পেয়েছি সেটাই আমরা মেনে চলব। আল্লাহ বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপদাদা নাও বুঝতো, হেদায়েতের উপর নাও থাকতো, তবু তারা বাপদাদার দোহাই দিয়ে সেই নিয়ম নীতির উপরে অটল থাকতে চায়। আজকে আমাদেরও যখন আমরা আহ্বান জানাই আসুন আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ আমরা মেনে চলি, তখন একইভাবে জবাব এসে যায় যে না, বাপ দাদা যেইভাবে মেনে চলে আসছে ওইভাবেই চলতে হবে, বাপ দাদা যেভাবে নামাজ পড়েছেন সেভাবেই নামাজ পড়তে হবে, এই জবাব এসে যায়। এটি কোনো মুসলিমের পক্ষে থেকে হতে পারে না, এটা হলো অমুসলিম, যে ইসলাম মানতে চায় না তার এই জবাব। এই জবাব কখনো কোনো মুসলিমের জন্য হয় না। যিনি মুসলিম মুমিন তার জবাব কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই জবাবও কোরআনুল কারীমে তুলে ধরেছেন। সূরা নূরের 51 ও 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ বলেন ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন ইন্নামা কানা কাউলাল মুমিনিন, ইন্নামা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, অর্থাৎ এটা ছাড়া মুমিনদের অন্য কোনো বক্তব্য হতে পারে না। ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কোন মুমিনকে যদি দাওয়াত দেওয়া হয় আল্লাহ এবং তার রাসূলের দিকে, মুমিন ব্যক্তির কথা কখনো হতে পারে না যে বাপদাদাকে যেই পেয়েছি সেইভাবে মানবো, এটা নয়। মুমিন ব্যক্তির কথা কি হবে? যে মুমিন, যে ঈমান এনেছে, যার ঈমান রয়েছে, সে বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং কি মেনে নিলাম, শুনলাম মেনে নিলাম, এটাই হলো মুমিন। আল্লাহু আকবার। মুমিন এত সহজ নয়, এতই সহজ নয় মুমিন যে তার কাছে আল্লাহ এবং তার রাসূলের কথা বলা হয় আর সে বলে যে বাপদাদা যেভাবে চলে আসছে সেভাবেই চলবো, তাহলেই মুমিন হয়ে যাবে, এত সহজ নয়। মুমিন হবে সেই ব্যক্তি যার কাছে আল্লাহ এবং তার রাসূলের বিশুদ্ধ কথা বলার সাথে সাথে সে বলে আমি শুনলাম এবং আমি মেনে নিলাম, দ্বিতীয় কোনো আমার বক্তব্য নেই, মেনে নিলাম, এই জবাব দিবে সে হলো প্রকৃতপক্ষে মুমিন। আল্লাহ বলছেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সত্যিকারী সফল কাম। স্মরণ করুন কিভাবে সেই মুমিন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ বুখারীর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি আবু তালহা অমুক অমুক প্রসিদ্ধ ব্যক্তিদেরকে মদ পান করাচ্ছি, তাদেরকে ঢেলে ঢেলে দিচ্ছি গ্লাসে মদ, আমি আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তখনও মদ হারাম হয়নি, মদ ঢেলে দিচ্ছি, আমি পান করাচ্ছি। হঠাৎ একটা আওয়াজ আসলো বাইরে রাস্তায়, কি জানি একটা ঘোষণা। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন দেখো দেখো বাইরে গিয়ে কি আওয়াজ শোনা যাচ্ছে, কি জানি ঘোষণা আসছে। গিয়ে শুনলেন ঘোষণা হচ্ছে যে আজ থেকে মদ হারাম, ঘোষণা। ভিতরে এসে আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন ঘোষণা হলো মদ হারাম, সাথে সাথে যার কাছে গ্লাস হোক কলস হোক যা কিছু রয়েছে সব বের করে রাস্তায় ফেলে দিলেন, হারাম হারাম, আর কোনো সুযোগ নেই, বলার সুযোগ নেই। 20 বছর ধরে পান করে আসছি, একই দিনে কি আর বাদ দেওয়া যায়? হ্যাঁ,
এই সিগারেট পান করেছি, অমুক করেছি, এতদিন ধরে করেছি, আজকে কি সহজেই ছেড়ে দেওয়া যায়? একটু দেরি করি না। যদি আপনি মুমিন হন, কোনো সুযোগ নাই আপনার কাছে, যখন পৌঁছেছে এটা হারাম, বাদ দিতে হবে, শেষ। সুতরাং প্রিয় ভাইরা আমার, গোটা জীবনেই কারো অনুসরণ করে যদি এসে থাকি, আপনার কাছে যদি পৌঁছে যায় এটা হলো আল্লাহর বিধান, এটা রাসূলের সুন্নাহ, সব বর্জন করতে হবে। মুহূর্তের মাঝেই শুরু করে দিতে হবে আল্লাহ এবং তার রাসূলের সঠিক বিষয় কি সেটি পালন করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করে পরিপূর্ণভাবে ইসলামের উপর প্রতিষ্ঠিত হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, আর দীর্ঘ করছি না। আমরা হয়তো সুযোগ হলে প্রশ্ন উত্তর পর্বেও যেতে পারি, তবে মনে হয় সময় অনেক বেশি হয়ে গেছে, আমাদের বেশি প্রশ্ন উত্তর পর্বে যাব না। দু একটি প্রশ্ন আমরা হয়তো শুনে আমরা আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। পরিশেষে আমি আবারও সকলকে আহ্বান জানাচ্ছি, আসুন, ইসলাম কোনো দল অনুসরণ করার নাম নয়, কোনো গোষ্ঠীর অনুসরণ করার নাম নয়, কোনো মত ও পথ অনুসরণ করার নাম নয়। ইসলাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব ও সুন্নাহ নিয়ে এসেছেন, সেই কিতাব ও সুন্নাহ অনুসরণ করার নামই হলো ইসলাম। আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, সব ক্ষেত্রে, সব বিষয়ের ক্ষেত্রে কোরআন ও সহিহ সুন্নাহ অনুসরণের নামই হলো ইসলাম। যদি আমরা আজকে মুসলিম বিশ্ব আপন আপন চিন্তাগুলিকে ভুলে গিয়ে, দূরে ফেলে দিয়ে এই চিন্তাটি আমরা মাথায় নিতে পারি, তাহলেই আশা করা যায় মুসলিম উম্মার মাঝে ঐক্য ফিরে আসা সম্ভব, মুসলিম উম্মার মাঝে আন্তরিকতা ফিরে আসা সম্ভব। আর যদি সবাই আপন আপন দলেই ডাকতে থাকি, তাহলে কোনোদিন আন্তরিকতাও আসবে না, সবাই নিজের দল নিয়ে চিন্তা করবে। যদি আপনি সেই দলে যান তাহলে তিনি খুশি, আর যদি না যান তাহলে তিনি বেজার, বরং তাহলে তিনি আমার যত ক্ষতি করার সুযোগ পাবে সেটি সুযোগ নেবে। তাই আসুন, মুসলিম উম্মার শক্তি ফিরিয়ে পেতে হলে, মুসলিম উম্মার ঐক্য ফিরিয়ে পেতে হলে, মুসলিম উম্মার সম্মান ফিরে পেতে হলে, ইসলাম ও মুসলিমদেরকে সুপ্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে সব দলাদলি চিন্তা ভুলে গিয়ে কোরআন ও সুন্নাহর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কি প্রশ্ন নেব না শেষ করব? আমরা দেরি হয়ে যাচ্ছে অনেক, তাহলে আজকে আমরা আর দীর্ঘ করব না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। ইনশাআল্লাহ আবারও এই ধরনের আমরা নিয়মিত প্রতি মাসে ইনশাআল্লাহ 2 থেকে 3টা হয়তো আমাদের প্রোগ্রাম হবে, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে। আবার ইনশাআল্লাহ সামনের দিন থেকে আমরা সময়ে একটু খেয়াল রাখবো এবং প্রশ্ন উত্তরও আমরা সুযোগ দিব। আজকে আমরা এখানে শেষ করছি। এতক্ষণ যাবৎ যারা আপনারা ধৈর্য সহকারে শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাযায়ে খায়ের দান করুন। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন প্রান্ত থেকে যারা এই আলোচনা শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাযায়ে খায়ের দান করুন। যারা আজকে এই আলোচনাকে সংরক্ষণের এবং এই আলোচনাকে ভিডিওতে ধারণের ও বিভিন্ন রকমের ব্যবস্থা নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জাযায়ে খায়ের দান করুন এবং আমাদের সকলকে কোরআন ও সুন্নাহর আলোকে এই আলোচনা থেকে উপকৃত হয়ে সঠিক পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। এই যে বইটির কথা বলেছিলাম, সে বইটি বাইরেও হয়তো ছেলেদের কাছে পাওয়া যাচ্ছে, কেউ নিতে চাইলে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। আল্লাহু তাআলা আ'লাম। আপনার প্রশ্ন?